আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদল নবগঠিত কমিটি হওয়ার পর প্রথম কর্মসূচি পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা। দীর্ঘ প্রায় 1 যুগ পর আমাদের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। যদি ছাত্রলীগের নামধারী কোনো সন্ত্রাসীকে এই ছাত্রদলের ব্যানারে কেউ স্থান দেওয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেজন্য এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এবং সর্বশেষ একটি বিষয় আপনারা সবাই লক্ষ্য করে দেখুন, আমরা ছাত্রদল, আপনারা এই পাথালিয়া ইউনিয়নের প্রকাশ্য রাজনীতি করেছেন। আপনারা ছাত্রদলের পরিচয় দিয়ে গর্ব করে এই অত্র এলাকায় বিচরণ করেছেন। আপনারা একটা দিনের জন্য ছাত্রলীগের পতাকা তলে গিয়ে আশ্রয় নেননি, ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো সাহায্য সহযোগিতা নিয়ে কোনো প্রকার কোনো সংগঠন করেননি। কিন্তু এই বাংলাদেশে একটি ছাত্র সংগঠন রয়েছে যারা বিগত 15.5 বছরই এই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সেজন্য আপনারা সতর্ক থাকবেন। এই গুপ্ত এবং নব্য যারা রয়েছে, যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে ছিল, যারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি রয়েছে, তাদেরকে প্রতিরোধ করো আপনাদের নৈতিক দায়িত্ব। আমরা তাদের বিষয়ে কোনো ছাড় দেব না। আপনাদের আগে সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরে আসতে হবে এবং প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসতে হবে। এবং ছাত্রলীগের যে অপকর্ম রয়েছে, আপনাদের যে সকল দূষণ রয়েছে, তাদেরকে সংগঠন থেকে বিচ্যুত করতে হবে। তারপর আমরা ভেবে দেখব এই তরুণ প্রজন্ম, এই তৃণমূল আপনাদেরকে মেনে নেয় কি না। আমরা ছাত্রলীগের বিষয়ে সামান্যতম আপোষ করব না। এবং আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি এই অত্র অঞ্চলে যেহেতু ছাত্রদলের নেতা কর্মীদের বিগত সময়ে প্রকাশ্য রাজনীতির মাধ্যমে আপনারা আপনাদের কর্মী বাহিনী গড়ে তুলেছেন, কর্মীদের গড়ে তোলা হয়েছে, প্রশিক্ষিত করে কর্মী গড়ে তোলা হয়েছে, কিন্তু একটি ছাত্র সংগঠন রয়েছে যারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে আবারও একটি ছাত্র সংগঠন করার পায়তারা করছে। এই ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের নিয়ে সারা দেশে তাদের সংগঠন নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। যদি কোনো প্রমাণ পান, আপনারা সাথে সাথে সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা ভিন্ন নামে আবির্ভূত হচ্ছে, তাৎক্ষণিক ছাত্রদল সেখানে প্রতিরোধ গড়ে তুলবে না। সেই প্রত্যাশা রেখে এবং আমার প্রাণপ্রিয় ভাইরা, তোমরা এভাবে দীর্ঘদিনের জন্য প্রস্তুত হও। আগামীতে দীর্ঘদিন তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। তোমরা যেভাবে এক্ষুনি হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছো, সংগ্রাম করেছো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, এই পাথালিয়া ইউনিয়ন বিনির্মাণে, আশুলিয়া থানার বিনির্মাণে, সাম্য মানবিক সমাজ বিনির্মাণে তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য ধৈর্য সহনশীলতা নিয়ে তোমরা পথ চলবে, একে অপরের প্রতি সহনশীল হবে। সামান্যতম তোমাদের সম্পর্কে যেন কোনো অভিযোগ যেন না শুনি, সেই প্রত্যাশা রেখে তোমাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। বিশ্বাস করি তোমাদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।